বই পড়তেই হবে, অর্থাৎ বই না পড়ে আমি কিন্তু বৃহৎ বৃহৎ চিন্তা ভাবনা, ধারণা ইত্যাদির কিন্তু সন্ধান আমি পাবো না, কোনোদিনই পাবো না, সম্ভব নয়। অর্থাৎ যারা বই পড়েন না, অর্থাৎ সে হতেই পারেন এডুকেটেড বা অ্যাডমিনিস্ট্রেটেড বিউরোক্র্যাট বা টিচার, হতেই পারে। বই যারা পড়ে না, ভালো করে দেখবেন, ভালোভাবে দেখবেন, তাদের মধ্যে কোনো চিন্তা ভাবনার বা উপলব্ধির গভীরতা থাকে না। তারা সাধারণ অ্যাভারেজ কথা বলে, অর্থাৎ গতানুগতিক, আউটডেটেড। যেমন আপনি ফেসবুকে যদি চোখ রাখেন তাহলে দেখতে পাবেন যে অসংখ্য লোকেরা অসংখ্য কিছু লিখছে, বলছে, কিন্তু সব হচ্ছে অ্যাভারেজ, মানে সবই গড়পড়তায় একই। কারণ কি, এরা কিন্তু ডিপলি কোনো কিছু স্টাডি করে না, পড়াশোনা করে না। তাই বই কিন্তু পড়তেই হবে, এবং এই বই দুই ধরনের হতে পারে, একটি ফিকশন আর একটি হচ্ছে নন ফিকশন। ফিকশন কোনগুলো? ফিকশন হচ্ছে যেগুলো লিটারেচার। কোনগুলো লিটারেচার? যেগুলো উপন্যাস, কবিতা, ছোট গল্প, নাটক, এগুলো। এখানে এক ধরনের স্বাদ আছে। দ্বিতীয় আর একটি ক্যাটেগরি হচ্ছে নন ফিকশন, সেটি ফিলোসফি হতে পারে, সায়েন্স হতে পারে, এসে, প্রবন্ধ, হিস্ট্রি, জিওগ্রাফি, সব নন ফিকশন। পলিটিক্স, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি। তো দুটোরই কিন্তু গুরুত্ব আছে, এবং দুটোরই কিন্তু দুটো ডিফারেন্ট ফ্লেভার আছে, দুটো স্বাদ, ভিন্ন স্বাদ। আমি যদি বেদান্ত দর্শন না জানি তাহলে আমি কিন্তু এই জগৎ নিয়ে ভাবতে পারবো না। আমি যদি চারবাগ বা হেডোনিস্টিক ফিলোসফি বা আরো যে আইডিয়ালিস্টিক ফিলোসফি বা এক্সিস্টেন্সিয়ালিস্টিক ফিলোসফি, অস্তিত্ববাদ, এগুলো যদি আমি না জানি, না শুনে থাকি, তাহলে আমার চিন্তা ভাবনা কিন্তু উচ্চতর লেভেলের হবে না, কখনো হবে না। অর্থাৎ আমি না পড়ার লোক, আই এম রেড, না পড়া লোক, তাহলে আমি বড় কিছু ভাবতেই পারবো না। সেটা আমার পরিবারের জন্য সমাধানই হোক, আমার আড্ডাই হোক, আর আমি যাই করি না কেন, বড় বৃহৎ গ্রেটার আইডিয়াস কোথায় পাওয়া যায়? একমাত্র বইয়ে পাওয়া যায়। গ্রেটার আইডিয়াস, গ্রেটার নলেজ, ডিপ পারসেপশন, সাটল ইনসাইট, সূক্ষ্ম অন্তর্দর্শন কোথায় পাওয়া যায়? বুকসে। তাই বই না পড়া লোকেরা কিন্তু একই গতানুগতিক তাদের অভিযোগ হয়, একই গতানুগতিক তাদের কমেন্টস হয়, গতানুগতিক তাদের চিন্তা ভাবনা, লাইফস্টাইল, জীবন প্রণালী, সবই হচ্ছে অ্যাভারেজ। কারণ তারা বই পড়ে না। সে হিন্দুই হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বা সে নাস্তিকই হোক, সে যদি বই না পড়ে তাহলে কখনো সে বৃহৎ ধারণারই সন্ধান পাবে না। যেমন একটি উদাহরণস্বরূপ পড়ি, যে সালমান রুশদির দ্য এনচ্যান্ট্রেস অফ ফ্লোরেন্স, একটি নভেল এবং হিস্টোরিক্যাল ফ্যান্টাসি বলতে পারেন। তো এখানে যে হাজারো অ্যালিউশনস, রেফারেন্সেস, কালচার, বিদেশ, সাহিত্য, হাজারো জগৎ নিয়ে নোভেল তৈরি হয়। নোভেলে কিন্তু ভ্যারাইটি জগৎ থাকে, ল্যাঙ্গুয়েজের বিউটি আছে, হাজারো টপিকস, ইন্টারটেক্সচুয়ালিটি যাকে বলা হয়, এখানে কিন্তু দেখতে পাবেন এই উপন্যাসে। এরকমই তার আরো একাধিক উপন্যাস আছে। তেমনি হয়তো বা যদি বাংলা সাহিত্য ধরি, সুনীল গঙ্গোপাধ্যায়ের এখানে 15টি উপন্যাস আছে। তো হাজারো মানুষ হাজারো কিভাবে ভাবছে, চিন্তা ভাবনা করছে, বৃহৎ আইডিয়াস। তেমন এখানে হয়তো ফিকশন, নন ফিকশনের মতোই ধরুন ইন্ডিয়া আফটার গান্ধী, একটি হিস্টোরিক্যাল বই, রামচন্দ্র গুহের, হিস্টোরিয়ান। তাহলে এখানে যে ভারতীয় ইতিহাস এবং তাদের যে সেখানে যে সব বড় বড় গ্রেটার লোকেরা এসেছিলেন, বি.আর. আম্বেদকর, গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বা হাজারো পার্সোনালিটি, থিঙ্কাররা এখানে এসেছেন, দেশে কাজ করেছেন। কিভাবে তারা কি ভেবেছিলেন, কেমন ভাবে ভাবতেন, তাদের কার্য প্রণালী কেমন ছিল, তাদের অর্গানাইজিং স্কিল কেমন ছিল, হাজারো ইনসাইট কিন্তু এখানে লুকিয়ে আছে। আমরা যদি এগুলো না পড়ি, এ সম্পর্কে না জানি, তাহলে কিন্তু আমরা সাধারণ সেকেলে অজ্ঞই থেকে যাব, হাজারো জিনিস সম্পর্কে আমরা জানতেই পারবো না। তাই আমাদের চিন্তা ভাবনা গড়পড়তা হবে, সবসময় একটুতেই ঝগড়া, একটুতেই বিবাদ, একটুতেই কলহ, একটুতেই মন খারাপ, একটুতেই অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক, এগুলো লেগেই থাকবে। এগুলোর কারণ হচ্ছে যে সাধারণ চিন্তা ভাবনার লোক যারা, তারা এই ক্যাচর ম্যাচরে হইচয়ে বেশি থাকে। তাই আমি যদি ভালো ভালো এই যে যেমন বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তো বাইবেল কি বা বাইবেলে কি জিনিস আছে, একটা বিশাল জিনিস, যে কোনো ধর্মগ্রন্থে একটি বিশাল জিনিস,
ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে, দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে, সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে, হাজারো অ্যাঙ্গেল থেকে একটি ধর্মগ্রন্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাই এই ধর্মগ্রন্থ হোক বা ইতিহাস হোক বা সাহিত্য হোক, এগুলো যদি না পড়ি, আমি বৃহৎ গ্রেটার সভ্যতা, সিভিলাইজেশন, আমি নিজের সম্পর্কে, আমার প্রফেশন, পেশা, এগুলো উন্নত হবে না কখনো, সাধারণই থেকে যাবে। দেখছেন না, চায়ের দোকানে আড্ডা, ক্যাচর ম্যাচর আড্ডা, পলিটিক্স, নরেন্দ্র মোদী, টিএমসি, এই পলিটিক্স এই পলিটিক্স, সব হচ্ছে গড়পরতা, সব প্রবলেমের কথা বলছে কিন্তু কারো কাছে সলিউশন নেই। সব বলছে যে টিএমসি দায়ী, কেউ বলছে বিজেপি দায়ী, কেউ বলছে কংগ্রেস দায়ী, সবাইকে দায়ী বলছে, কেউ বলছে ভালো, কেউ বলছে মন্দ, কিন্তু কেউ কিন্তু একটা সলিউশন দিতে পারছে না। যে এডুকেশনে তো প্রবলেম আছে, হাজারো প্রবলেম, তো সলিউশন কি? ও সলিউশন চায় না, ওর কাছে তার কাছে শুধু একাধিক অভিযোগ আছে যে সরকার ভালোভাবে কাজ করছে না। তো বলো কিভাবে কাজ করা উচিত, কি পলিসি বা কি সিস্টেম আনলে এই জায়গাটা আরো ভালোভাবে কাজ করবে? কারণ পারবে না, কারণ কি তার সেই ডেপথ নেই, যেহেতু সে পড়াশোনা করে না। তাই পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে ফিলোসফি, লিটারেচার, ভ্যারাইটি, ইক্লেকটিক রেঞ্জ অফ বুকস যদি আমরা না পড়ি, রিলিজিয়ন থেকে শুরু করে, তাহলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা, আমাদের লেখার ক্ষমতা, আমাদের যদি অ্যাসপিরেশন, ড্রিমস থাকে, সেগুলো কখনো পূরণ হবে না। তাই গতানুগতিক চিন্তা ভাবনায় মানুষ ভুগছে, অ্যাভারেজ। এদের সাথে, অর্থাৎ যেসব শিক্ষিত মানুষরা, প্রায় 99% মানুষরা যারা বই পড়াশোনা করেন না আর যারা স্কুলে যায়নি, তাদের মধ্যে বলছে কোনো পার্থক্য নেই, একজন চিন্তাবিদ বলেছেন। অর্থাৎ যারা বই পড়ে না আর যারা বই পড়তে জানে না, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুটোই তো না পড়া লোক, তাদের কাছে গ্রেটার আইডিয়াস নেই। তো ভালো ভালো ধারণা, ভালো ভালো উচ্চ চিন্তা, বিচার, বিশ্লেষণী ক্ষমতা কখন আসবে আমার কাছে? যখন আমি গ্রেটার আইডিয়াস পাবো, চিন্তন করতে হবে। আমাদের মাইন্ড তো সর্বদা ভাবছে, তো তাকে ভালো ভালো খাবার দাও, উচ্চ খাবার দাও, পুষ্টি দাও, বড় বড় পুষ্টি, গ্রেটার আইডিয়াস। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।